আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে দুরূদ শরীফ পাঠ করার প্রায় 50 থেকে 80টির মতো ফজিলত শোনাতে যাচ্ছি। আশা করি এই ফজিলতগুলো শুনলে আপনি দুরূদ পড়তে এমনিতেই উদ্বুদ্ধ হতে পারবেন। দর্শক, যে কোনো জিনিসের যখন বেনিফিট বা উপকারিতা বা ফাজাইল সম্পর্কে মানুষ জানে, তখন ওই জিনিসটা করতে ভালো লাগা কাজ করে, একটা আনন্দ কাজ করে। যেমন চাকরি করা অনেক কষ্টকর বিষয়। সকাল 9টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত অন্যের কাছে, অন্যের হুকুমে, অন্যের মতো করে নিজের মূল্যবান 8 9 ঘন্টা সময় কাটিয়ে আমরা দিয়ে থাকি। তো দিলেও আমাদের একটা ভালো লাগা কাজ করে, কারণ আমরা জানি যে আমরা যদি আমাদের দৈনন্দিন 8 9 ঘন্টা সময় তার হুকুমের মতো কাটাই, তাহলে মাস শেষে একটা ভালো মানের টাকা পাবো, যেটা আমার সারা মাসের খরচ যোগাবে, বা সারা মাস আমি সেই টাকা দিয়ে চলতে পারবো স্বাধীনভাবে। তো এই কারণে আমরা আমাদের জীবনের মূল্যবান একটা সময় অন্যের মতো করে কাটিয়ে দিয়ে থাকি। তো এরকমই দরুদের ফজিলত যখন আপনার পরিপূর্ণভাবে আয়ত্তে থাকবে, জানা থাকবে, তো তখন দরুদ পড়তে কষ্ট হলেও ভালো লাগা কাজ করবে। দর্শক, যারা নামাজ পড়ে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাশত, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উজু, ইস্তেসকা, ইস্তেগফারের নামাজ, তাওবার নামাজ, জোহর, আসর, মাগরিব, সুন্নাত, বেতের, আওয়াবিন সহ আরও যত নামাজ আছে, এগুলো যারা পড়ে নিয়মিত, তাদের কিন্তু কষ্ট হয়। 4 রাকাত নামাজ পড়তে হয়, রুকু করতে হয়, সেজদা করতে হয়, উজু করতে হয়। এগুলো কিন্তু কষ্টকর বিষয়, ঠিক না? শীতের দিনে উজু করা আরও কষ্টকর। তো এগুলো আরামের জিনিস না। বাসা থেকে মসজিদে যেতে হয়, পবিত্র পোশাক পরতে হয়, সবগুলো জিনিসই কষ্টকর। তো কষ্টকর হওয়া সত্ত্বেও যারা নামাজি, তারা কিভাবে এই কাজগুলো করতেছেন? এই কাজগুলো করতেছেন কারণ তাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তারা জানে যে আমরা যদি নামাজ ঠিকঠাক মতো পড়ি, তো আমরা পরকাল এই জিনিসটা পাবো, বা আমরা নামাজের কারণে এই জিনিসটা পাওয়ার অপেক্ষায় আছি, আল্লাহ আমাদেরকে এই জিনিসটা দিবেন। এই জানাটা অন্তরে আছে বলে তারা কষ্ট হওয়া সত্ত্বেও নামাজ পড়তে পারে, বা নামাজ পড়তে তাদের একটা ভালো লাগা কাজ করে। তো আমি এই কথাগুলো শোনালাম এ কারণে যে আমরা অনেকেই দুরূদ পড়তে অভ্যস্ত। প্রতিদিন 3000 বার, 5000 বা 7000 বার, এমনকি একদিনে 10,000 বার দুরূদ পড়তেও বহু মানুষ অভ্যস্ত আমরা আছি। তো যারা আছি তারা দরুদ সম্পর্কে জানি, মানি এবং বুঝি, ফলে এই কাজটাতে আমরা নিজেকে ওইভাবে নিতে পেরেছি। আর অনেকেই দরুদ সম্পর্কে জানি না, ফলে দরুদ জগতে নিজেকে নিতেও পারিনি। তো আমি আপনাকে দরুদ পড়ার কিছু বেসিক বা মৌলিক কিছু ফাজাইল শোনাবো, উপকারিতা শোনাবো। আশা করি এই উপকারগুলো শুনলে আপনি দরুদ পড়তে অটোমেটিক অভ্যস্ত হতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, দুরূদ শরীফ যদি আপনি পড়েন, তাহলে দুরূদ শরীফ আপনাকে শয়তান থেকে দূরে রাখবে। শয়তান আল্লাহ তাআলা আপনার থেকে দূরে রাখবেন। শয়তানের কোনো ওয়াসওয়াসা, কোনো প্রভাব, কোনো শক্তি আপনার উপর কাজ করবে না। আপনি শয়তান মুক্ত হতে পারবেন, অর্থাৎ পরিপূর্ণ ভালো মানুষ, বা বায়েজিদ বুস্তামির মতো, সিলেটের শাহজালালের মতো একজন পরহেজগার লোক হতে পারবেন যদি দুরুদে নিজেকে পেঁচিয়ে রাখেন। দুরুদের আরেকটা ফজিলত বা উপকারিতা হলো, দুরুদ পড়লে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। এই যে সবচেয়ে বেশি, সব চয়কারে চেয়ে অন্তস্থকার, সবচেয়ে, এই সবচেয়ে বেশি বাক্যটা দ্বারা বা শব্দটা দ্বারা আপনি যেটা বুঝেন সেটাই বুঝবেন। সবচেয়ে বেশি আল্লাহ তাআলা খুশি হন, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। সরাসরি কথা হলো, দুরুদ পড়লে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, এটাই আপনি জেনে রাখুন।
দুরূদ যে পড়বে না তার কোনো আমল আল্লাহ তাআলা ওইভাবে ভালোভাবে নেবেন না। দুরূদ যে পড়বে তার আমলের মধ্যে যদি সিরাফারাও থাকে, ত্রুটিও থাকে, আল্লাহ ওইটাকে ভালোভাবে গ্রহণ করবেন, কারণ তার আমলে দুরূদ আছে, তার দৈনন্দিন দুরূদ আছে, তার রাতে দুরূদ, তার সকালে দুরূদ, তার সন্ধ্যায় দুরূদ। দুরূদ দ্বারা তার দিন কাটে, দুরূদ দ্বারা তার সন্ধ্যা কাটে, দুরূদ দ্বারা তার রাত কাটে। তো দুরূদ দ্বারা যদি সব কিছু আপনার হয়, তো আপনার আমলের মধ্যে ত্রুটি থাকলেও ইনশাআল্লাহ সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। আর মনে রাখবেন, দুরূদ এমন একটা আমল যেটাকে আপনি ধরতে পারলে আপনি রবকে পেয়ে যাবেন, রবকে খুশি করে ফেলতে পারবেন। দুরূদ মনের যে দুশ্চিন্তা, আপনার আমার মনে অনেক দুশ্চিন্তা আসে জীবনে চলার পথে, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নানা প্রকার চিন্তা ভাবনা, হতাশা, নিরাশা আমাদেরকে ঢেকে নেয়, ছেয়ে নেয়। তো এমন পরিস্থিতিতে আমরা যদি দুরূদ পড়ি, তো রব আমাদেরকে একটা সুখের পরিস্থিতি দান করবেন, আমাদের চিন্তামুক্ত জীবন দান করবেন, মনের মধ্যে শান্তি দান করবেন, মনের দুশ্চিন্তা, হতাশা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে দুরূদ শরীফ পাঠ করলে, মনের মধ্যে আনন্দ আসবে, মন খুশি থাকবে, উৎফুল্ল থাকবে, সব সময় একটা ভালো লাগা অন্তরে কাজ করবে। দুরূদ শরীফ পাঠ করলে মনের সাথে সাথে শরীরটাও ভালো থাকবে। দর্শক, দুরূদ শরীফকে আমি বলি তরকারিতে লবণ দেয়ার মতো। আপনি খুব ভালোভাবে তরকারি রান্না করলেন কিন্তু লবণ দিলেন না, এটা কিন্তু খাবারের অযোগ্য হবে। তবে জীবন বাঁচানোর মতো খাবার হবে, টেস্টি হবে না। একজন মানুষ খুব ক্ষুধার্ত, লবণ না থাকলেও সে খালি ভাতেই খেতে পারবে, কিন্তু আপনি যদি কোনো মেহমানকে খাবার দেন লবণ ছাড়া, সে কিন্তু এটা কোনোভাবেই গ্রহণ করবে না, আপনার বদনাম ছড়াবে বা আপনার প্রতি তার একটা খারাপ অঙ্গভঙ্গি বা খারাপ একটা মনোভাব তৈরি হবে। তো দুরূদ শরীফটাকে আমি বলি যে অনেক পাওয়ারফুল একটা আমল। দুরূদ শরীফ যদি পড়েন, এটা একের ভেতর সব। মনে করেন আমি যদি আপনাকে বলি সহজে, দেখুন ঘুম থেকে ওঠার দোয়া আছে, ঠিক না? বিপদ দূর করার দোয়া আছে, দোয়া ইউনুস পড়তে হয় বিপদ আসলে। আবার জান্নাত লাভের দোয়া আছে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো সেজন্য দোয়া আছে, কবরের আযাব থেকে বাঁচার দোয়া আছে, মুনকার নাকির প্রশ্নের জবাব দেওয়ার দোয়া আছে, এছাড়াও উঠা বসা চলাফেরার দোয়া আছে, খাবার খাওয়ার দোয়া আছে, ওয়াশরুমে যাওয়ার দোয়া আছে, বিজনেস করার দোয়া আছে, চাকরি করার দোয়া আছে, এছাড়াও রাস্তায় হাঁটার দোয়া আছে। প্রতিটা বিষয়ের সাথে দোয়া একটা কাজ করে, দোয়া আছে। তো এই সব দোয়ার মূল দোয়া হচ্ছে দুরূদ শরীফ। আপনি যদি শুধুমাত্র দুরূদ শরীফকেই পাঠ করেন তাহলেও আপনার জন্য যথেষ্ট হবে, কারণ আমি বলছি দুরূদ হচ্ছে একের ভিতর সব। দুরূদ শরীফ পড়লে আপনার সব আমল করা অটোমেটিক হয়ে যাবে। তাই যারা শারীরিকভাবে দুর্বল, অক্ষম বা শরীরে শক্তি কম বা শরীর নিয়ে সন্তুষ্ট নন, তারা দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। নারীরা বা বোনেরা সাধারণত নিজের শরীরকে একটু বেশি চর্চা করতে অভ্যস্ত, বা নিজের শরীরে কোনো একটু খারাপি দেখা দিলেই তারা বেশি ভেঙে পড়ে। তো আমি তাদেরকে বলবো যে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। এতে করে আপনার চেহারা থেকে শুরু করে সারা শরীর সতেজ থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে, এবং আল্লাহ তাআলার রহমতে মৃত্যু পর্যন্ত একটা ভালো দিক আপনার শরীরে সব সময় থাকবে, কাজ করবে, আপনার শরীর নষ্ট হবে না বা কোনো মন্দ ছড়াবে না আপনার শরীর থেকে। দুরূদ শরীফ পাঠ করলে স্পেশালভাবে নারী পুরুষ সবাইকেই চেহারাগত দিক থেকে ভালো দেখায়। যারা দুরূদ পড়েন সে
বয়স্ক হোক চাই বাচ্চা হোক, নারী হোক চাই পুরুষ হোক, দুরূদ শরীফ পাঠ করলে দুরূদ পাঠকারীর চেহারা থেকে একটা নূর ছড়ায়, একটা উজ্জ্বল আলো ছড়ায়। তাই দুরূদ শরীফ পাঠ করতে চেষ্টা করবেন। এছাড়াও দুরূদ শরীফ যদি আপনি টাকা পয়সা জনিত কোনো সমস্যা বোধ করেন, যে আমার অভাব, আমার রিজিকের সমস্যা, আমি ঋণী হয়ে গিয়েছি, আমার থেকে কেউ টাকা পাবে, বা আমি ঋণী হয়ে যেতে পারি, বা আমার ব্যবসায় লস হতে পারে, বা আমার চাকরি চলে যেতে পারে, বা আমার প্রমোশন হচ্ছে না, বা আমার আরও টাকা দরকার, আরও সম্পদ দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, সুন্দর সুন্দর জিনিসপত্র, আসবাবপত্র দরকার। তো এই ধরনের কোনো চাহাত যদি আপনার অন্তরে আসে বা থাকে, আমি বলবো দুরূদ শরীফ পড়া শুরু করুন, এগুলোর ব্যবস্থা রব করে দিবেন। ঠিক আছে? দুরূদ শরীফ পাঠ করলে আপনি কি বলে আল্লাহ তাআলার মহাব্বত পাবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা সবাইকেই ভালোবাসেন, তবে যদি আপনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তাআলার ভালোবাসা আপনি স্পেশালভাবে পাবেন ইনশাআল্লাহ। এছাড়াও দুরূদ শরীফ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি সহজে শর্টকাটে স্বপ্নে যোগে দেখা সম্ভব। অন্য কোনো আমল করার মাধ্যমে এত সহজে নবীজিকে স্বপ্নযোগে দেখা সম্ভব না। তাই যারা নবীজির প্রকৃত আশেক বা নবীজির প্রকৃত উম্মত, বা নবীজিকে অনেক বেশি ভালোবাসেন, নবীজিকে স্বপ্নযোগে দেখার অনেক আকাঙ্ক্ষা তামান্না, তাদেরকে আমি বলবো দুরূদ শরীফ পড়ুন। এই একটা আমলেই নবীকে আপনি স্বপ্নযোগে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও দুরূদ শরীফ যদি আপনি পাঠ করেন, আপনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবেন। যত বেশি দুরূদ শরীফ পড়বেন, তত বেশি নৈকট্য হাসিল করতে পারবেন। এবং দুরূদ হইতে যেই পরিমাণ গাফলতি করবেন আপনি, সেই পরিমাণ আল্লাহ তাআলার রহমত বা আল্লাহ তাআলার সন্তুষ্টি হইতেও আপনি দূরে সরে যেতে থাকবেন। মোট কথা, দুরূদ আপনার যত বেশি হবে, রবের সাথে আপনার কানেকটিভিটি তত কাছে আসবে, তত মজবুত হবে। দুরূদ আপনার যত কম হবে, আপনি যত দুরূদ নিয়ে অবহেলা করবেন, দুরূদ না পড়বেন, আপনার ও রবের সাথে ততই সম্পর্ক দূরে সরে যেতে থাকবে। আর রব থেকে যখন আপনার সম্পর্ক দূরে সরে যাবে, তখন আপনার উপর নানা প্রকার দুশ্চিন্তা, বিপদ, হামলা মামলা, ভয় ভীতি, শত্রুতা, অশান্তির অভাব থাকবে না। তাই দুরূদ স্টার্ট করুন, দুরূদ সাথে রাখুন। দর্শক, দুরূদ যদি পড়েন তো আপনার গুনাহ 100% বোঝেন। আমরা বলি না, এই জিনিসটা 100% সত্য বা 100% অরিজিনাল। তো 100% বলতে যেটা বোঝেন সেটাই আমি আপনাকে কিন্তু বলছি। 100% আপনার গুনাহ মাফ হবে। আপনি যদি অন্য কোনো আমল করেন, আপনার গুনাহ মাফ হওয়ার কোনো ওয়ারেন্টিও নাই। ওয়ারেন্টি তো দূরের কথা। আপনি দুরূদ শরীফ পাঠ করলে আপনার গুনাহ মাফের গ্যারান্টি আমি আব্দুল আজিজ আপনাকে দিচ্ছি ইনশাআল্লাহ। শুধুমাত্র সহিভাবে দুরূদ শরীফ পড়বেন, এটা আমি না, পৃথিবীর প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা জ্ঞানী মানুষ গ্যারান্টি দেন যে দুরূদ পড়লে গুনাহ মাফ হওয়ার নিশ্চয়তা রয়েছে। তাই যারা নিজের জীবনে অনেক গুনাহ করেছেন, এই গুনাহগুলো মাফ হওয়ার একটা পারফেক্ট বা একদম একদম নির্ভেজাল একটা আমল হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আর দুরূদ শরীফ পাঠ করলে 100%, 100% আপনার সওয়াব হবে, আপনার অনেক বেশি নেকি হবে। দুরূদ শরীফ পাঠ করলে আরও অনেক ফজিলত আছে, যেমন আল্লাহর ভয় ও বরত্ব আপনার দিলের মধ্যে আসবে। আর আল্লাহ তাআলার ভয় যখন আপনার দিলে আসবে, তখন এমনিতেই আপনি নামাজি হয়ে যাবেন, এমনিতেই আপনি জান্নাতের পথে চলবেন, জাহান্নামের পথ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন।
এছাড়াও দরুদ শরীফ যদি পড়েন তো আপনি আল্লাহ তাআলার দরবারে আলোচনার পাত্র হতে পারবেন। আমরা জানি যে ক্ষেত্র বিশেষ আল্লাহ তাআলা তার বান্দাকে ফেরেশতাদের সাথে পরিচয় করান বা ফেরেশতাদের সাথে আলোচনা করেন তার বিশেষ বান্দা সম্পর্কে। তো আপনি যদি দুরূদ শরীফ পড়েন তো আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদের সাথে আপনার পরিচয় করাবেন বা ফেরেশতাদের সাথে আপনার আলোচনা করবেন, আপনাকে নিয়ে আল্লাহ তাআলা গর্ববোধ করবেন। দুরূদ শরীফ পাঠ করলে আপনার অন্তর, আপনার দিল, আপনার কলিজা বা আপনার ভেতরগত দিকটা সবসময় জিন্দা থাকবে, তরুতাজা থাকবে। আপনি ভেতর থেকে সবসময় ইসলামী চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা নিয়ে থাকতে পারবেন। আর আমরা জানি ভেতরে যদি ভালো হয় তাহলে বাহিরটাও সাধারণত ভালো হয়। মূল নোংরামি হয় এই জায়গা থেকে। এই জায়গাটাতে যদি খারাপ চিন্তা ভাবনা থাকে তো হাত পা খারাপ কাজ করে। এই জায়গাটা যদি ভালো থাকে, আল্লাহ তাআলার ভয় যদি এই জায়গাটা থাকে, তাহলে খারাপ জায়গাতেও হাত পা খারাপ কাজ করতে সাহস পায় না। তাহলে আমরা বুঝলাম যে দিল বা অন্তর হচ্ছে একটা মানুষের মূল চালনাকারী মেশিন বা মূল যন্ত্র। এই জায়গাটা যার ঠিক বাস্তবিকভাবেই মানুষের দিলের মধ্যে বা ব্রেইনে যেটা জন্মায় সেইভাবেই কিন্তু মানুষটা সারাদিন চলে বা ওইভাবেই তার জীবনটা পার হয়। তো এ কারণে দরুদ যদি আপনি পড়েন তাহলে আপনার দিলের মধ্যে একটা আল্লাহ তাআলার রহমত পয়দা হবে, আল্লাহ তাআলার ভয় পয়দা হবে। ফলে যেহেতু দিলটা ভালো হয়ে গেল তাই অটোমেটিক অন্যান্য অঙ্গ ভালো হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে এটা আমি আমার মতো করে বললাম, সাজিয়ে গুছিয়ে রাঙিয়ে, তাহলে এটা আপনি ভুল করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবীজির হাদিসটির মর্মকথা হলো যে মানুষের শরীরে একটা অঙ্গ আছে, এটা এইখানে, এটাকে অন্তর বা কলব বলে। নবীজি বলেছেন যে এইটা যখন তোমার ভালো তো তোমার অন্যান্য অঙ্গ ভালো, অন্যান্য অঙ্গ দ্বারা তোমার গুনাহ হবে না। আর এইটা যখন তোমার খারাপ হয়ে যায় তোমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এমনিতেই খারাপ হয়ে যায়। তাই আমি আপনাকে বলবো দিলকে জিন্দা করতে দুরূদ শরীফ পড়ুন। আমরা দুরূদ শরীফ পড়তে এখন থেকে অভ্যস্ত হব ইনশাআল্লাহ। যদি আপনি দুরূদ শরীফ পড়েন এটা হবে আপনার দিল ও রুহের খোরাক। খাদ্য না পাইলে শরীরের যে অবস্থা হয়, দুরূদ শরীফ না পাইলেও দিল ও রুহেরও তদ্রূপ অবস্থা হয়। তাই দুরূদ শরীফ পাঠ করবেন। আর একটা বিষয় হলো দরুদ যদি আপনি পড়েন তাহলে দিলের যেই মরিচা আছে সেটা দূর হয়ে যাবে। দিলের মরিচা বোঝেন? এটা কিন্তু আমি অলরেডি কাভার করেছি, বিষয়টা একটু বলেছি আপনাদেরকে। দিলের মরিচা বা জং অর্থাৎ মরিচা দূর করিয়া দেয়। যেমন হাদিসে আছে প্রত্যেক জিনিসের মধ্যে সেই জিনিস হিসাবে মরিচা ও ময়লা জন্মে। দিলের মরিচা ও ময়লা হইল খায়সাত ও গাফলত। দিলের এই ময়লা দুরূদ শরীফ পাঠ করলে দূর হয়ে যায়। ময়লা লাগে লোহাতে, যখন ময়লা হয় জং ধরে এটা পরিষ্কার করতে হয়। কাপড়ে যখন ময়লা লাগে এটা পরিষ্কার করতে হয়। ঘর বাড়ি ময়লা হলে পরিষ্কার করতে হয় ঝাড়ু দিয়ে। তো সব কিছুরই একটা আলাদা আলাদা যন্ত্র আছে পরিষ্কার করার। তো দিলের বা অন্তরের যেই ময়লা সেটা পরিষ্কার করে দুরূদ শরীফ। তাই দুরূদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে? আরও অনেক ফজিলত আছে, আমি সেই ফজিলতগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কিন্তু সময় অনেক হয়ে গিয়েছে। তো আমি
প্রায় ৮০টির মতো ফজিলত আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু মাত্র ২০টির মতো শোনালাম। তো আশা করি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এই কথাগুলোর উপর আমল করবেন এবং পরকালকে সাজানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য যাতে আমি দরুদ প্রেমিক হতে পারি, আমি নিয়মিত দরুদ পড়তে পারি। আমি আপনার জন্য দোয়া করি আপনিও যাতে মৃত্যুর আগ দিন পর্যন্ত নবীজিকে স্মরণ করে দরুদ পড়ে যেতে পারেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।